গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা। তো জানোই তো আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরে এই দেখো বাবুর বন্ধু সুরাজ ও চলে এসছে আমাদের বাড়ি। আর ও একটু হাই করে দিল সবাইকে। আর আমি রান্না করব যেগুলো, বাবু তাই ক্যামেরা ধরছিল, যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই বাড়িতে আপাতত। তো তারপর এই যে আমি যা যা রান্না করব সেগুলো আমি রেডি করে নিচ্ছি। আর বাবুর কাছ থেকে আমি নিয়ে নিলাম, ও উল্টোপাল্টা করে ধরে আর কি, বাচ্চা মানুষ তো বোঝে না। তো তারপর এই যে আমি দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, আর কচুরলতিও, আর নিয়েছিলাম আলু, আর হলো সজনে ডাঁটা আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। আর আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর মাছগুলো আমি ভেজে নেব। আর ভাই আসছে একটু পরে, মানে আমার ভাই, ও এসে ক্যামেরা করে দেবে আর কি, ফোনটা ধরবে। আর ততক্ষণ আমি নিজে নিজে ধরে করছিলাম আর কি, ধরে মানে ভিডিও করছি। আর ভাই আসছে একটু পরে। তারপর এই যে ভাই চলে এসছে আর কি। তো ভাই এসে ও একটু মজা করছিল দিদার সাথে আর কি। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি রান্নার শুরু করে দিয়েছি। আর ভাই ধরছিল আর নানান গল্প করছিলাম আর রান্না করছিলাম। আমার শাশুড়ি ছিল আর ওনারা দুজনই ছিল। আর তারপর চলে এসেছিলো সায়ন আর বাবু, গল্প করছিল। তো বলেছি যে আজকে বসে থাক, একটু পরে আম পোড়া শরবত করব। তো বলছে ঠিক আছে মামি। তারপর সায়ন ছিল, ওরা খেলা করছিল। তারপরে আমি রান্না টান্নার শেষে আম পোড়া শরবত বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই গরমে যত পাতলা খাবার, মানে একদম পাতলা ঝোল, সেরকম মশলা ছাড়া, মানে মশলা কম দিয়ে রান্না করাটাই একদম মানে ঠিক আমি মনে করি। আর যেহেতু বাড়িতে অনেক, মানে আমাদের একটু মশলাটা অতটা বেশি খাই, কিন্তু একটু কম খেলেই ভালো হয় আর কি। তারপর বাড়িতে এসে এটা ওটা করতে হচ্ছে, তো সবসময় ব্লগ দিতে ঠিক করে ধরতে পারছি না, মানে একটু কাজটা চাপিয়ে নিই। তারপর তো এমন এমন কাজ থাকে, সবসময় ক্যামেরা ধরা যায় না আর কি। তো সব কাজ একটু গুছিয়ে নিয়ে তারপর স্টার্ট করব। তারপর ভাই ছিল তাই আজকে ধরে দিয়েছিল, কন্টিনিউ করতে পারছি না। তো চেষ্টা করব যেন তোমাদের সামনে রেগুলার ভিডিও নিয়ে আসার জন্য। আর তারপর দেখতে পাচ্ছ আমি তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো ভীষণ ভালো হয়েছিল খেতে। পরে লাস্টে একটু জিরে আর ধনিয়া আর তেজপাতা ভেজে সেটা গুঁড়ো করে মানে বেটে দিয়ে দিয়েছিলাম। আর ভীষণ ভালো হয়েছিল খেতে। তারপরে এখন আমি কচুরলতিটা রান্না করে নেব। তো দেখতে পাচ্ছ যে ছিল পেঁয়াজ কুচানো, পেঁয়াজ, চাল, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ওটা ভাজা হলেই তারপর লতিগুলো দিয়ে দেবো। আর লতিগুলো এত ভালো ছিল, একটু আমি সেদ্ধও করিনি, কিন্তু একটুও গলায় ধরেনি। আর চিংড়ি মাছ ছিল অনেকটাই বেশি, এর জন্য আরও বেশি টেস্ট হয়েছিল। তারপর পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ, লবণ দিয়ে। আর পেঁয়াজ লঙ্কা তো আগেই দিয়েছি ভাজা ভাজা করে। তারপর পরিমাণ মতন হালকা করে একটু জল দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম লতিটা। তারপর ঢাকনার থেকে উঠিয়ে আবার চিংড়ি মাছগুলো দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো। আমি সবসময় চেষ্টা করি যে একটু ভালো ভিডিও করার জন্য। তো চেষ্টা করছি, অবশ্যই হবে, তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই পারবো। তারপর আমার শাশুড়ি আর ওখানে এসেছিলো মামা, ওনারা গল্প করছিল, কথা বলছিল। আর এদিকে আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। আর ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছিল আর কি, তো অসুবিধা ছিল রান্না করতে। আর জানোই তো গ্রামের বাড়ি কীরকম হয়। আর এইখানেটা আমাদের ঢেকির ঘর আর কি, এখানে চাল কুটা হয় আর কি। ঢেকি দেখতে পাচ্ছ আমার পেছনে। তো আর একটা জায়গা আছে, সেটা পরিষ্কার করে নিয়ে ওখানে ভিডিও বানাবো আর কি। আর একটা চাল আছে আর কি। তো তারপর এখানে দেখতে পাচ্ছ ঢেকির পাশে একটু জায়গা ছিল, ওইটাই আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পরিষ্কার থাকে, ওগুলো সব আমাদের বস্তার ভেতরে নানান কিছু থাকে, সেগুলো রেখে দেওয়া হয়। মানে যেরকম গরুর বিচুলি চুড়িয়ে এটা ওটা সেটা রাখা হয়, কুড়োর বস্তা, সেগুলো রেখে দেওয়া হয় গরুকে খাবার দেওয়ার জন্য। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ যে আমি এখন শাক ভাজা করব। লতিটা তো হয়ে গেছে, চিংড়ি মাছটা নামিয়ে দিয়েছিলাম পরে সেদ্ধ টেদ্ধ হওয়ার পরে। তারপরে এই যে শাকটা ভাজা করে নিচ্ছি এখন। তো রসুনটা ভেজে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তো তারপর ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ কমলি শাক। কমলি শাকটা আমি আগে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে। তো তারপরে এটা ফাইনালি দিয়ে দিয়েছি, এখন রান্নাটা হচ্ছে। আর চেষ্টা করছি যেন ভালো ভালো তোমাদের গ্রামের, মানে আমাদের যে আমার ছোটোবেলা বড় হওয়া আর বিবাহিত জীবন তো দুটোই এই একই গ্রামে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম।
আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। আর ভাই ওই যে যাচ্ছে আইসক্রিম মানে কুলপি মালাই এসছে সেটা আনতে যাচ্ছে, বাবা ওই যে খাবো, তাহলে ঠিক আছে যাও। তারপর আমি নিজেই করছিলাম আবার একটু ফোন ধরে আর শ্যুট করছিলাম, আর এখানে বলছিলাম গল্প করছিলাম ভাইয়ের সঙ্গে, সেটাই দেখাচ্ছিলাম যে ভাই আমার জন্য নিয়ে এসেছিলো কুলপি মালাই, আর ও খেয়েছিল আর ওর ঠাম্মাকেও দিয়েছিল। ওর ঠাম্মার খেতে বারণ তবুও দিয়েছে। আমি বললাম খাও, কী আর করবা। আর আমি আর এই ভাজাটাও হয়ে গেছে। তারপরে আমটা পুড়িয়ে নিয়েছিলাম উনুনেই, তো আমটা পোড়া হয়ে গেছে। আর এই যে লেবু পাতা বরফ নিয়ে এসেছিলাম, তারপরে লবণ চিনি দিয়ে খুব ভালো হয়েছিল আম পোড়া শরবতটা বানিয়েছি। আর বাবু ওরা সবাই, আমার শ্বশুর ছিল, শাশুড়ি, সবাইকে দিয়েছিলাম। তো সবাই মিলে খেয়ে ভীষণ মজা করেছি, ভালো লেগেছে। তো আমার তো খুব ভালো লেগেছে আর কি এই গরমের মধ্যে। তারপর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কমেন্টে তো জানাবেই। আর লেবু পাতা দিয়েছিলাম, এত দারুণ সেন্ট বেরিয়েছিল। তারপরেই দেখতে পাচ্ছ আম পোড়া শরবত হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।